আসসালামু আলাইকুম, আমি মাহমুদ হাসান। ফটোশপ টিউটোরিয়ালের 9 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা কথা বলবো আইড্রপার টুল নিয়ে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো এখানে আমি একটা পিকচার নিয়ে নিয়েছি এবং একটা ব্ল্যাঙ্ক ফাইল নিয়ে নিয়েছি। তো আজকে আমাদের টপিক হচ্ছে আইড্রপার টুল। তো সাধারণত আইড্রপার টুলকে আমরা কালার পিকার বললেও পারি, কেননা এটির মাধ্যমে আমরা কালার পিক করে থাকি। অর্থাৎ আমাদের যে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারটি আছে আইড্রপার টুল দিয়ে সিলেকশন করতে পারি। অর্থাৎ যেমন এখানে দেখেন ফরগ্রাউন্ড কালারে ব্রাউন কালার আছে, তো আমরা এখানকার যে কালারটা আছে সেই কালার সিলেক্ট করে নিতে পারি, অথবা এই রেড কালারও আমরা সিলেক্ট করতে পারি, অথবা যে কালারটা আমরা নিতে চাই সেই কালারের উপরে জাস্ট ক্লিক করলে সেই কালারটি ফরগ্রাউন্ড হিসেবে চলে আসবে। এখন আপনারা বলতে পারেন ফরগ্রাউন্ড কি এবং ব্যাকগ্রাউন্ড কালারটা কি। ধরুন আমরা কোনো কিছু পেইন্ট করতে চাচ্ছি এই ব্রাশ টুল দিয়ে, তো আমরা ইজিলি পেইন্টটা করতে পারবো। এখন এই ব্রাশে নানা ধরনের সাইজ আছে, তো আমি সেগুলো পরবর্তীতে আলোচনা করব। কন্ট্রোল জেড দিয়ে আমি আনডু করে নিলাম। আমরা হয়তো বুঝতে পেরেছি যে আইড্রপার টুল দিয়ে কি করে। তো পরবর্তী টপিক হচ্ছে কালার স্যাম্পল টুল। এখন বলতে পারেন আমি তো 3D ম্যাটেরিয়াল আইড্রপার টুল বাদ দিলাম। এটা 3D তে কাজে লাগে, যেহেতু আমরা গ্রাফিক্সের কাজ করছি। তো আমাদের যতটুকু প্রয়োজনীয় আমরা ঠিক ততটুকুই শিখবো। জাস্ট জেনে রাখা ভালো যে এটা 3D তে কাজে লাগে। এটার আপাতত কোনো ইউজ এখন আমরা করব না, তাই এটি দেখাচ্ছি না। আমাদের পরবর্তী টপিক হচ্ছে কালার স্যাম্পল টুল। তো এই কালার স্যাম্পলার টুলের মাধ্যমে আমরা 10টা কালার সিলেক্ট করতে পারি। এই একটা কালার, এই একটা কালার, এই একটা কালার, এভাবে আমরা 10টা কালার সিলেক্ট করতে পারি। এবং যতগুলো কালার আমরা সিলেক্ট করব ততগুলো কালারের ইনফরমেশন এখানে আমরা দেখতে পাবো। তো আমরা যখন স্যাম্পল 1-এ ক্লিক করব তখন এর যত ইনফরমেশন আছে আমরা সেই ইনফরমেশনগুলো এখানে দেখতে পাবো, এবং কালার 2-তে যত ইনফরমেশন আছে সেগুলো আমরা এখানে এর মাধ্যমে দেখতে পাবো। জাস্ট কালার পিকারটা ইনফরমেশন আপনাকে দিবে যে আপনি কোন কালারটা চুজ করেছেন। তো আমাদের পরবর্তী টপিক হচ্ছে রুলার টুল। এই রুলার টুলের মাধ্যমে আমরা মেজারমেন্ট করে থাকি, এবং আমরা যদি শিফট চাপ দিই, ধরেন আমি রুলারটা যেদিকে ইচ্ছা নিতে পারতাছি, কিন্তু যদি আমি শিফট চাপ দিই তবে রুলারটি একদম সোজা হবে। হয় 45 ডিগ্রি, না হয় 90 ডিগ্রি, না হয় 180 ডিগ্রি, এরকম জাস্ট সোজা হবে। শিফট চাপ দিয়ে ধরলে এটা সোজা হবে, এবং এর মাধ্যমে আমরা মেজারমেন্ট করে থাকতে পারি, অথবা কোনো পিকচার বাঁকা হলে সেটাও সোজা করতে পারি। তো রোলারের কাজ আমরা খুবই কম করে থাকি, যার কারণে আমি এটাই এখন দেখাচ্ছি না ভালো মতো। তো আমাদের পরবর্তী টপিক হচ্ছে নোট টুল। তো নোট টুলটা অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি ধরেন আপনি আপনার ক্লায়েন্টের সাথে কোনো কাজ করছেন এবং আপনার ক্লায়েন্ট আপনাকে একটা পিএইচডি ফাইল দিচ্ছে, যেটা আপনাকে এডিট করতে হবে। আপনার ক্লায়েন্ট পিএইচডি ফাইলের মধ্যে কোনো এক জায়গায় একটা নোট দিয়ে দিল যে এখানকার এই কালারটি চেঞ্জ করতে হবে। ধরুন এখানে একটা নোট দিয়ে দিছে, তো এখানে লিখে দিছে যে চেঞ্জ দ্য কালার। আপনি এই নোটটি পড়তে পারবেন। এই নোটের মধ্যে গিয়ে এই নোট যদি না আসে তবে উইন্ডোজের মধ্যে গিয়ে জাস্ট নোট ট্যাবটা অন করে দিবেন, তাহলে এই নোটটি চলে আসবে। জাস্ট এখানে ক্লিক করতে পারেন যে চেঞ্জ দ্য কালার। এভাবে আপনি অনেকগুলো নোট দিতে পারেন, এবং আপনি চাইলে এই সবগুলো নোট ক্লিয়ারও করে দিতে পারেন। যে নোটগুলোই ক্লিয়ার হয়ে গেছে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। আপনারা নিজেরা প্র্যাকটিস করলে আরো ভালোভাবে বুঝতে পারবেন বিষয়গুলো। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই ছিল। অ্যাকচুয়ালি এই আইড্রপার টুল খুব বেশি ব্যবহার হয় না, খুবই কম ব্যবহৃত হয়। তবুও আমাদের জানা উচিত কোন টুল দ্বারা কি কাজ করা হয়। আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার এই চ্যানেলে আমি গ্রাফিক ডিজাইন এবং ফটোশপ রিলেটেড ভিডিও দিয়ে থাকি। আপনারা যদি এই বিষয়ে ইন্টারেস্টেড হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং বেল বাটনে চাপ দিতে পারেন তো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আই হোপ এতে আপনারা অনেক উপকৃত হবেন এবং জানা এবং অজানা বিষয়গুলো জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে।